তা আপনি একটা মসজিদের ইমাম সাহেব, আপনি আর 15 বছরের মেয়ের সাথে সম্পর্ক করেছেন, এটা কিভাবে পারেন? আপনারা বিবি আমার নাম আব্দুল মফিজ। ওর সাথে সম্পর্ক এভাবে হয়েছে, কালকে আসতে বলছিল, ওর গ্রামের লোক ধরছে আর কি রাস্তায়, রাত 12টা। মেয়ে 5টা বাজে লাস্ট কলে কথা হয় আমাদের। ও বলছে কালকে রাতটা আসো, আমি গেটে থাকবো, গেট খুলে দেবো। পরে ও ছিল, আমি ঢুকছিলাম, বাসে এতটুকুই। পরে ওর মা বেরিয়ে আসে, পরে আমি চলে আসি বাইরে, ও ঘরের ভিতরে চলে যায়। এতটুকু এখানে দাঁড়ানোর সুযোগ হয় নাই। ওর সাথে 3 বছরের রিলেশন ছিল। এইভাবে যাওয়া আসা, ও রাস্তা দিয়ে ওনাদের বাসায় যাওয়া আসা করে না। আব্বার সাথে আমার খুব ভালো রিলেশন ছিল, ওইভাবে ওনারা দাওয়াত দিত আমারে এমনি সম্মানে। ওনার বউর আমি মা ডাকছিলাম সেই সুবাদে। জি, ওদের বাড়ির পাশে মসজিদে ইমামতি করি, তাই। জি, 2 ছেলে। জানে। 1 মাসের কারাদণ্ড, 100 টাকা জরিমানা। আরেকবার বলেন। নিউজ হয়ে গেছে। কি নিউজ হয়েছে? কি বিষয় বলেন? বিষয় নিউজ হয়ে গেছে তো। আমরাও তো সাংবাদিক, আমরা টেলিভিশনে কাজ করি, এক জায়গায় হলে হবে? বলেন। আমি কিছু বলতে চাচ্ছি না, যা বলার হয়ে গেছে। আপনার নাম কি? আব্দুল মফিজ। আব্দুল মফিজ। পিতার নাম? ভাই, আপনার পিতার নাম কি? হ্যাঁ, আপনার পিতার নাম কি? মোহাম্মদ আলী। হ্যাঁ, মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। বাসা কোথায়? হ্যাঁ, বাসা চাঁদপাড়া। চানপাড়া। কোন ইউনিয়ন? এটা চাঁদপাড়া ইউনিয়ন। হ্যাঁ, চাঁদপাড়া ইউনিয়নে। চানপাড়া ইউনিয়ন মানে সেটা? বাজার। এটা কোন উপজেলা? 7 নং ইউনিয়ন। 7 নম্বর চাঁদপাড়া। চাঁদপাড়া বলে। চাঁদপাড়া ইউনিয়ন, চৌগাছা উপজেলা, যশোর জেলা। আচ্ছা, কি বিষয়টা কি বলেন তো, ঘটনাটা কি? তাই আমি বলতে চাচ্ছি না। কেন বলবেন? কেন বলেন। বললি সমস্যা কি? যেটা করিয়েছেন এটা বললি সমস্যা কি? বলেন শুনি একটু। ওনার সাথে আমার সম্পর্ক এতটুকুই। কতদিন ধরে? ওই মেয়ের সাথে? উনি আমার আসতে বলছিল, আমি আসছি, বাড়ি ঢুকি নাই, রাস্তা থেকে মানুষ আটকাইছে, আটকানোর পরে এখানে নিয়ে আসছে। আমার একটা অপরাধ, ধরে আমরা দুজনের সম্মতিক্রমে বিবাহ করছি, যেহেতু বয়স অল্প, এই জন্য এখানে আমি ফেসে গেছি। আপনার বয়স কত? আপনার ওয়াইফ আছে? বাচ্চা কাচ্চা কয়টা? 2টা। মেয়ে না ছেলে? 2টা ছেলে। তো আপনি ওই যে মেয়ের সাথে সম্পর্ক করছেন, ওই মেয়ের বয়স কত? 15 বছর। 15 বছর। কিভাবে সম্পর্কটা? এইভাবে মোবাইল ফোনে? তা আপনি 15 বছরের মেয়ের সাথে কিভাবে সম্পর্ক করলেন? তা আপনার কি বাচ্চা আছে? পেশায় আপনি কি করেন? হ্যাঁ, আপনি মসজিদের ইমাম? কোন মসজিদ এটা? ভৈরবা বাজার। ভৈরবা? এই আমাদের ভৈরবা বাজারের জামে মসজিদের ইমাম? বাজার মসজিদ? না, তাহলে কুল্লুপাড়া। কুল্লপাড়ার ইমাম। তা আপনি একটা মসজিদের ইমাম সাহেব, আপনি আর 15 বছরের মেয়ের সাথে সম্পর্ক করেছেন, এটা কিভাবে পারেন? আপনারা বিয়ে করেছেন? হ্যাঁ, ওই মেয়ের সাথে? কিভাবে? কাবিন তো হয়নি মনে হয় না? কাবিন হয়েছে। কাবিন হয়েছে? 1 লক্ষ টাকা কাবিন হয়েছে। রেজিস্ট্রি হয়েছে? রেজিস্ট্রি হয় নাই, 2 বছর, 18 বছর পূর্ণ হয় নাই। তাই তো এই ঘটনা আপনার ওয়াইফ জানতো না? পরে জানলো কিভাবে? মেয়ের বাসা কোথায়? দারিয়াপুর। মেয়ের বিয়ে হয়েছে আগে? তো ধরল কিভাবে জনগণ? 2 জন লোকে ধরছে রাস্তা, মেন রাস্তা থেকে, ওই মেয়ের বাড়ির পাশ থেকে? এর আগে ওই মেয়ের আব্বা আমার গত সপ্তাহে দাওয়াত দিয়ে দিয়েছিল ওনাদের বাসায়। ওরা মেয়ের বাবা কি জানতো জি আপনার সাথে যে বিয়ে হয়েছে এটা জানতো? না,
ফ্যামিলি করে কেউ জানে না, তো কিভাবে দাওয়াত দিয়ে নিল কেন? ওনার বাবার সাথে ওনার ফ্যামিলির সাথে ওনার মারে আমি মা বলছিলাম আচ্ছা। সেই সুবাদে দেওয়া দিয়েছিল গত সপ্তাহে, আহ, কিন্তু গ্রামের লোকেরা পছন্দ করে না। আচ্ছা আচ্ছা। টাকা দিতে হবে কেন বলেছেন কেন? ধানমন্ডি আনোয়ার খানে আমার আমার স্ত্রী ভর্তি, হাসপাতালে ভর্তি। আমি টাকার জন্য আমার ব্যবসা বাণিজ্য করবো। আসলে ঘুরে দেন, আসলে ফিরে দেন, এটা কোন ধরনের ফাইজলামি? প্রবাসের টাকা এখানে আমার কি সঞ্চয় করছি, তাহলে আমার যখন দরকার তখন আমি কি 10 বছর এখানে আসছি? আপনি আমাকে দেখছেন? আপনি এই কথা কেন বললেন? সবাই বাইর করে দেন, স্টাফ সবাই বাইর করে দিন এখান থেকে। আমি বলছি, কারণ আমি গ্রাহক, আমার টাকা দিয়ে আপনাদের বেতন চলে। আপনি কেন এভাবে কথা বলবেন? আপনি কেন এভাবে কথা বলবেন? প্রশ্ন, আপনি এই কথাটা কেন বলবেন যে আপনার টাকা হবে না? আমি আপনার থেকে কি দান নিতে আসছি? আপনার থেকে ভিক্ষে চাইছি? আমার 30 বছর আগে রেমিটেন্সের টাকা এখানে আপনার কাছে না হবে না কেন? আমার দরকার এখন সময় কি? আমার ওয়াইফ দরকার যাচ্ছে, আপনি কি লাইব্রেরি নেবেন? আপনি লাইব্রেরি নেবেন? আপনি আপনার আমার কথা কি শিখে থাকতে পারবেন? আপনার আমার টাকা, সঞ্চিত টাকা আমি নিয়ে আসছি, তার পিছিয়ে ব্যয় করবো। আমি এখন যদি টাকা না পাই আপনি নেবেন? এটা কি বলছেন? আপাতত পরিস্থিতি না থাকলে আপনারা এখান থেকে সবাই বেরিয়ে যান। পুলিশ শাসক এখান থেকে সবাই বেরিয়ে যান। এখানে তালা লাগানো হবে না। না, আপনি বাইরে যান। না, আপনি বাইরে যান আগে এখান থেকে। আপনি এখান থেকে উঠেন। আপনি এখান থেকে উঠে যান। আপনি এখান থেকে উঠে যান। আপনি কোন রাস্তায় এখানে বসে রয়েছেন? আপনি এখানে বসে রয়েছেন। আপনি এখানে বসে রয়েছেন। বসে থাকা কারণ আমার কি? টাকার দরকার। টাকা দিতে হবে কেন বলেছেন কেন? ধানমন্ডি আনোয়ার খানে আমার স্ত্রী ভর্তি, হাসপাতালে ভর্তি। আমি টাকার জন্য আমার ব্যবসা বাণিজ্য করবো। আসলে ঘুরে দেন, আসলে ফিরে দেন, এটা কোন ধরনের ফাইজলামি? প্রবাসের টাকা এখানে আমার কি সঞ্চয় করছি, তাহলে আমার যখন দরকার তখন আমি কি 10 বছর এখানে আসছি? আপনি আমাকে দেখছেন? আপনি এই কথা কেন বললেন? আপনি এই কথা কেন বললেন? আমার টাকার দরকার এখন, আর আপনি বলছেন কি? হ্যাঁ? আপনি আমার টাকা জন্য আপনি কেন অন্য কথা বলবেন? আমার এখানে 10 লক্ষ টাকা ডিপোজিট আছে। আমি কি FDR আছে, আমি কি 10 লক্ষ টাকার জন্য আসছি? আপনি এমন কথা কেন বলবেন? আমি 25 বছর বাইরে ছিল, এখানে কাজ ইয়ে করছি, লেনদেন করছি। আপনি এমন কথা কেন বলেন?